আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতোই নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে যে বিষয়টি আপনাদেরকে আমি দেখাবো, সে বিষয়টি হচ্ছে একটি টেস্ট আপনারা কিভাবে কম মূল্যের মধ্যে কম প্রাইসে এবং যে প্রিন্টটি নষ্ট না হয়ে যায় সেই আঙ্গিকে আপনারা কিভাবে প্রিন্ট করে কাস্টমারকে দিবেন এবং খুব ভালো মানের ভালো কোয়ালিটির প্রিন্ট আপনারা একটি স্টিকারের মাধ্যমে আপনারা যে মেটাল শিটে আমরা প্রিন্ট করি ঠিক এর চেয়ে হাই লেভেলে হাই গুণে আপনারা প্রিন্ট করে দিতে পারবেন। তো আজকে ভিডিওটি আমি শুরু করছি সবার ব্যবসার উত্তরোত্তর সফলতা কামনা করে আমি শুরু করছি আমার আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পারতেছেন আমার এখানে যে পূজার যে ডিজাইনটি আছে এইটি আমরা সম্পূর্ণভাবে রেডি করা আছে। তো এটাকে এখন আমরা প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য কন্ট্রোল পি দিয়ে আমরা প্রিন্ট অপশনে যাওয়ার পর প্রসেসে যাওয়ার পর আমরা প্রথমে আমাদের যে প্রিন্টার আছে সাবলিমেশন যে কালের যে প্রিন্টার ওইটা আমরা প্রথমে সিলেকশন করে নেব। তারপরে প্রপার্টিজে যাওয়ার পর এখানে আমরা ইপসন ম্যাট দিয়ে দেব। এই জায়গাতে হাই দিয়ে দিব, যে জায়গাতে কোয়ালিটি আছে এই জায়গাতে হাই দিয়ে দিব। তারপর মোর অপশনে গিয়ে আমরা এই যে মিরর ইমেজ এটি সিলেকশন করে নেব। সিলেকশন করে নেওয়ার পর তো এই যে মিরর অপশন এবং হাই স্পিড দেওয়ার পর আমরা আবার মেইন জায়গাতে এসে এই জায়গাতে হাই দেওয়া পড়ে নাই। এবার আমরা এটাকে ওকেতে দিয়ে দেব। ওকেতে দেওয়ার পর আবার প্রিন্ট অপশনের ওকেতে দিয়ে দেব। তো এখানে যদি আপনাদের L130 প্রিন্টারটি হয় আপনারা L130 প্রিন্টারে কমান্ড দিয়ে দিবেন। আমার যেহেতু L805 প্রিন্টার, এটাকে আমি প্রিন্ট করি, তো আমি এই L805 প্রিন্টারেই আমি প্রিন্ট কমান্ডটি দিয়েছি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমি আশা করব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এই জায়গাতে একটু সময় নেবে কারণ যেহেতু হাই কোয়ালিটি দিয়েছি। আমাদের প্রিন্টটি চলে আসছে, এই যে দেখতে পারতেছে। তো আমরা যেহেতু এরকম গ্লাসের উপর শিফট করব তো এরকম 15টি ক্রেস্ট হবে। তো 15টি ক্রেস্ট করার জন্য আমরা যেহেতু আরও কাগজ প্রয়োজন, তো আমরা আগে কাগজগুলো প্রিন্ট করে দিয়ে নিই। তো আপনারা এরকম বাইরে হয়ে গেলে সবগুলা আগে একসাথে করে আগে কেটে নেবেন। বন্ধুরা, আপনারা ভিডিও দেখার পর আমি আশা করব আপনারা কমেন্ট করবেন আপনাদের কার কি অসুবিধা হয় ভিডিও দেখতে এবং আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগে, আপনারা কোন এলাকা থেকে কোন জেলা থেকে দেখেন আশা করব আপনারা কমেন্টে জানাবেন। কমেন্টে জানালে আমরা উৎসাহিত হই এবং অন্য পরবর্তী ভিডিও বানাতে আমরা একটু সহযোগিতা পাই। কারণ আপনাদের যদি কি সমস্যা হয় এগুলো যদি কমেন্টে না জানান তাহলে আমরা পরবর্তী ভিডিও বানাতে আমরা অপশন খুঁজে পাই না যে কোন ভিডিওগুলা বানালে কোন ভিডিওগুলা তৈরি করলে আপনাদের কাজগুলা শিখতে এবং কোন প্রসেসে করলে আপনাদের সহযোগিতা হয় সেটা আমরা বুঝতে পারি না। তো এই যে পেপারগুলা এগুলা হচ্ছে সাবলিমেশন পেপার। পেপারগুলা প্রিন্ট করার পর আপনারা যে স্টিকারটি ইউজ করবেন আমি সেই স্টিকারটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে টেস্টের যে স্টিকারগুলা
আপনারা এরকম আকারে স্টিকারগুলো পেয়ে যাবেন। এই যে রুল আকারে আপনারা পেয়ে যাবেন। এই যে এভাবে স্টিকারগুলা এই স্টিকারের উপর রেখে কত পিস আছে একটা ফাইলের মধ্যে আপনারা এরকম রেখে রেখে প্রথমে হিসাব করে নেবেন। তো আপনারা এরকম নির্ধারণ করে আপনারা ঠিক এভাবে কেটে নেবেন। এই যে এই টেপটা আমি ইউজ করেছি, এটা মূলত এই সাবলিমেশন এই দোকানে পাওয়া যায়। এই টেপটি দিয়ে আপনার যখন মেশিন হিট করে তখন এই মেশিনটি আপনার এই টেপটি নষ্ট হবে না অথবা গলে যাবে না। তো এবার আমরা এটাকে মেশিনে নিয়ে যাব। সরি, তো এখানে আপনারা দেখতে পারতেছেন এই যে টেম্পারেচার, মেশিনের টেম্পারেচার 224 আছে। তো আমরা এই জায়গাতে 320 হওয়ার পর তারপর আমরা এই যে এই পেপারটিকে আমরা মেশিনে দিব। আর যে আপনারা সেকেন্ড দেখতে পাচ্ছেন এই জায়গাতে আপনারা 40 সেকেন্ড দিয়ে দিবেন, এর অতিরিক্ত দিবেন না। স্টিকার প্রিন্ট করার নিয়ম হচ্ছে সাবলিমেশনে যদি স্টিকার প্রিন্ট করেন তাহলে আপনারা 40-এর উপরে দেন, তাহলে স্টিকার যেহেতু গাম এবং আটা দুটোই নষ্ট হয়ে যাবে এবং প্রিন্টও সঠিকভাবে সুন্দরভাবে আসবে না। তো আমরা প্রথমে 320 হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে নিই। তো আমাদের এখানে 320 টেম্পারেচার এবং মেশিনটি সম্পূর্ণভাবে হিট হয়ে আছে। তো আমরা এটাকে কারেন্ট চলে গেছে বন্ধুরা। তো কারেন্ট চলে গেছে, সমস্যা নেই। আমরা 30 সেকেন্ড এভাবে 40 সেকেন্ড এই জায়গাতে আমরা হিসাব করে নেব। যেহেতু আমাদের টেম্পারেচার সঠিক আছে, তো আমি যে মোবাইলের সেকেন্ড আছে এই সেকেন্ড দিয়ে হিসাব করে আমাদের 40 সেকেন্ড হয়ে গেছে আমি মনে করি, এবং আপনাদের সামনেই ট্রাই করে দেখব আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে কিনা। প্রচণ্ড হিট, তো আপনারা পারলে একটা ভালো কাগজ দিয়ে কাপড় দিয়ে ধরে নেবেন। তো এই যে দেখুন এখানে আমাদের সম্পূর্ণ প্রিন্ট কিভাবে চলে আসছে স্টিকারগুলা। তো এই স্টিকারগুলা আপনারা এভাবে রুলের মধ্যে পেয়ে যাবেন। এই যে দেখুন এরকম রুলে পেয়ে যাবেন। তো আমাদের এখানে মোটামুটি কয়টা আসছে দেখি, 1 2 3 4। তো আমরা এটিকে কেটে নেব।
আমি আপনাদেরকে সব এত লং টাইম ভিডিও দেখালে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তো আমি আপনাদেরকে একটা কেটে বরাবর করে আমি দেখিয়ে দিচ্ছি। একদম কম প্রাইজের মধ্যে এবং কম খরচের মধ্যে একদম সহজভাবে আপনারা একটি কম দামি গ্লাসের যে ক্রেস্ট এটাকে কিভাবে দামি বানাবেন। তো এই যে আপনারা দেখতে পারতেছেন, এখন এই স্টিকারকে আমরা প্রথমে দেখে নেব আমাদের গ্লাস বরাবর আসছে কিনা। তো এটি ঠিক আছে। তো এই যে দেখুন অপোজিট সাইডে যে স্টিকারটি আছে, অপোজিট সাইডে যে পেপারটি আছে, এই পেপারটিকে আমরা ঠিক এভাবে উঠিয়েই এই যে দেখুন আটা আছে, উঠিয়েই এখানে আমরা শিফট করে দেব। তো এই যে দেখুন ওই যে দেখুন আমাদের ক্রেস্টটি সম্পূর্ণরূপে রেডি হয়ে আছে। তো এটি কখনোই নষ্ট হবে না।